কোন সময় 21 বার সূরা ইখলাস পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন এবং কি হয়, কি লাভ হয়, এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। সম্মানিত দর্শক, এরকম একটি সময় রয়েছে যে সময়ে সূরা ইখলাস ছোট সূরাটি আপনি যদি 21 বার পাঠ করেন তাহলে বিশেষ লাভ রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে, যা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তারপর আমল শিখে করার চেষ্টা করবেন। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই আমলটি অবশ্যই আপনারা শিখে রাখেন, কাজে আসবেই। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট সূরাটি আপনি এরকম কোন সময় রয়েছে, ওই সময়ে যদি আপনি মাত্র 21 বার পাঠ করতে পারেন তাহলে সাথে সাথেই ফলাফল পাবেন। তো ওই সময়টা কোন সময়? ওই সময়টা হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওই সময়টা হচ্ছে মাগরিবের আগে। মাগরিবের আগে মানে মাগরিবের আজান দেওয়ার 10-15 মিনিট আগে। মাগরিবের আজান দেওয়ার 10-15 মিনিট আগে আপনি একটি পবিত্র জায়গায় বসে, মসজিদ হোক, ঘরে হোক, যে কোনো জায়গায় বসে আপনি এই আমলটি শুরু করতে পারেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করবেন। পাঠ করে শেষে মানে এরকমভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করবেন। যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তো তারপরে আপনাদেরকে সূরা ইখলাস 21 বার গনে গনে 21 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমবার পাঠ করার সময় আউযু বিল্লাহ পাঠ করতে হবে, পরবর্তীতে বিসমিল্লাহ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে সূরা ইখলাস তেলাওয়াত করবেন। তো সূরা ইখলাস পাঠ করার পরে আপনাদের কাজ হচ্ছে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। ওই সময় কিন্তু দোয়া কবুলের সময়, ঠিক আছে? আমলটি করে যখন আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনার মনের আশা পূরণ করবে, আপনার রিজকির অভাব দূর করবে, আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দেবে এবং আরও বিশেষ লাভ রয়েছে যা শুনলে আপনি অবাক হবেন। তো এই আমলটি করলে মানে অনেক অনেক লাভ রয়েছে, আপনারা করতে পারেন। বিশেষভাবে যদি কোনো প্রয়োজনে আপনার মানে টাকা পয়সার প্রয়োজন, আপনার এরকম কাজ সম্পূর্ণ হচ্ছে না, আপনার বিয়ে শাদীর ব্যাপার বা যে কোনো ব্যাপারে আপনি এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন যদি আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সহিত ওই সময় আমলটি করতে পারেন। তো এইভাবে আমল করার চেষ্টা করবেন। বিশেষ একটা আমল দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।